আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদানের অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদের সাথে। দর্শকের অনুষ্ঠানে আমরা পবিত্র মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব জুমাতুল বিদা এই বিষয়টি নিয়ে। এই বিষয়ে যারা আলোচনা করবেন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ বুরহানুদ্দিন জালালি, আরবি প্রভাষক, বড়বাগ AU আলিম মাদ্রাসা, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান আমাদেরকে দিয়েছেন। মাহে রমজানে আমরা জুমার যেই দিনগুলি পেয়ে থাকি তার গুরুত্ব অত্যাধিক। আর আজ আমরা আলোচনা করব জুমাতুল বিদা নিয়ে। আমি শুরুতে চলে যাব মুফতি বুরহানুদ্দিন জালালি আপনার কাছে। এই যে জুমাতুল বিদা বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জুমা শব্দের অর্থ হলো একত্রিত করা। সপ্তাহে যেই দিন মানুষ সাপ্তাহিক ঈদের যে আনন্দটা উপভোগ করার জন্য একত্রিত হয় সেটাকে জুমা বলা হয়। আর বিদা বলতে এটা স্বাভাবিকভাবেই অন্য একটি সাধারণ মানুষের সেন্সে চলে আসে যে রমজান মাসের শেষ জুমা। তাহলে জুমাতুল বিদা বলতে আমরা বুঝি রমজানের সর্বশেষ জুমা, যে জুমার পরেই ঈদ উল ফিতরের আসছে, সেটা 24, 25, 26, 27, 28 যে কোন তারিখ হতে পারে। জুমাতুল বিদা মানে হচ্ছে জুমার বিদায়, রমজানের শেষ জুমা, রমজান মাসের সর্বশেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয়। মানে মাহে রমজানে সর্বশেষ জুমাটা যেটা বিদা হয়ে গেছে সেটা কি, মানে তারপরে আর কোনো জুমা আমরা পাচ্ছি না, সেটা হচ্ছে আপনার জুমাতুল বিদা। জি, চমৎকার আপনি বলেছেন। এই যে জুমাতুল বিদা, এই শব্দটি কি বিদআত কিনা? চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমরা আমাদের সমাজে এখন দেখি যে বেদাত এবং শিরিক এই ধরনের এক ধরনের মানুষ আছে যে ওইটার মনে হয় ওদের কারবারই ওদের কাছে, কিন্তু শিরিকেরও ক্লাসিফিকেশন আছে, বেদাতেরও কিন্তু বিভিন্ন শ্রেণী রয়েছে। তো এখন আমরা বলতে শুনি অনেক মানুষ, ওরা বলে যে না, জুমাতুল বিদা তো কোরআনে এবং হাদিসে কোনো পরিভাষা নাই, পরিভাষা না থাকার কারণে এটা বিদআত। কিন্তু ওই সমস্ত ব্যক্তি ওনারা কিন্তু ইজিতিমা শব্দ ব্যবহার করেন, কিন্তু ওইটা কোন ধরনের বিদআত এই ক্ষেত্রে কিন্তু ফতোয়া নাই। তাহলে বোঝা গেল কি যে এটা হলো একটা হলো ফতোয়াবাজি, একটা হলো ফতোয়া দেওয়া, এটা হলো ফতোয়াবাজি করা। মূলত জুমাতুল বিদা হলো একটি পরিভাষা যেটার সাথে মানুষের ধর্মীয় আবেগ অনুভূতি এটা অবশ্যই জড়িয়ে আছে। যেমন আমরা যদি দেখি তারাবির নামাজ, সালাতুত তারাবিহ যে 20 রাকাত জামাতের সাথে আদায় করা হয়, এইটাও কিন্তু বিদআত। বুখারী শরীফের হাদিস, সম্ভবত 1010 নম্বর হাদিস, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওনাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কি কাজটা করবেন যেটা আমার সরকারের মদিনায় করেন নাই, তিনি বললেন নি'মাতিল বিদআতু হাযিহি। যদিও এটা নতুন কাজ, কিন্তু এটা হলো নি'মাতিল বিদআতু হাযিহি, উত্তম বিদআত। সুতরাং মান আহাদাসা ফি আমরিনা হাযা, ওই হাদিস এবং ওই হাদিসকে যদি আমরা একই মানদণ্ডে রাখি, তাহলে নতুন যেটা শরীয়তের যে বিরোধী এটা হলো বিদআতে সাইয়্যা, আর যেটা অনুকূল, যেটার সাথে আবেগ এবং ইবাদত সংশ্লিষ্ট, সেটা বিদআতে হাসানা। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যে হাদিসে এভাবেই বলেছেন যে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সান্না সুন্নাতান হাসানাতান। এই হাদিস দ্বারা কিন্তু এটা অবশ্যই সাপোর্ট দেয় যে ব্যক্তি ইসলামে একটি ভালো সুন্নত রীতিনীতির আবিষ্কার করলো, সে এটা সওয়াব পাবে এবং ওই কাজের যে সওয়াব, যারা আমল করবে সমান সওয়াব সে পেতেই থাকবে। এর দ্বারা বোঝা যায় জুমাতুল বিদা এটা হলো রমজানের টোটাল মাস আমি কি করলাম, সারা মাসের যে একটি হিসাব কষে মানুষকে এই রমজানের শিক্ষায় আগামী 1 বছর সে নিজেকে কিভাবে রমজানের আলোতে পথ চলবে, এটার একটা বাস্তব অনুভূতি তার অন্তরে দিয়ে আছে। মুফতি বুরহানুদ্দিন জালালি সাহেব, এই যে জুমাতুল বিদা, এই জুমাতুল বিদার গুরুত্ব তাৎপর্য আমাদের
এই ইসলাম ধর্মে বা আমাদের কোরআন সুন্নাহর মধ্যে কতটুকু রয়েছে? ধন্যবাদ। মূলত জুমাতুল বিদার প্রভাবটা বাকি 11 মাস প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে সমাজে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এই মেসেজটুকু দিয়ে দিতে পারি, তাহলে আমাদের সমাজে অবশ্যই রমজান আসলে যেরকম একটা জান্নাতি পরিবেশ আমরা দেখতে পাই, আমরা তা পাবো অবশ্যই। কেননা হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জুমআতু ইলাল জুমআ খামসু সালাওয়াতিন, আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান, যে 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমাদান থেকে আরেক রমাদান মধ্যবর্তী যত পাপ আছে সমস্ত পাপের কাফারা হয়ে যায়, কবিরা গুনাহ সগীরা। সুবহানাল্লাহ। যদি সে খালেস তওবা করে অবশ্যই কবিরা গুনার কাফারা হয়ে যায়। শর্ত হলো সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যদি অতীত হয়েছে, এর একটা শর্ত হলো যে মাফ চাওয়ার সাথে সাথে এমন শর্ত সে মনে মনে আজম দৃঢ় সংকল্প করবে, আমি আর কোনো গুনাহ সগীরা হোক কবিরা হোক কিছুই করব না। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি বিরতির পরে আবারও আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদান। সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছি আমরা কিছুক্ষণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদানের অনুষ্ঠানে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। মোহতারাম জালালউদ্দিন সাহেব, আপনি খুব চমৎকার বলছেন যে এই যে জুমাতুল বিদার গুরুত্ব তাৎপর্য নিয়ে। জি জি, ধন্যবাদ আপনাকে। যে বলতেছিলাম যে এক রমজান থেকে আরেক রমাদান, এটা হলো মধ্যবর্তী গুনার কাফারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শর্ত দিয়ে দিলেন যে ইদা উজতুনিবাল খাবাইর, যদি কবিরা গুনাহ থেকে সে বেঁচে থাকে। তাহলে বেঁচে থাকে মানে কি? বেঁচে থাকলে তো আর অপরাধ করার কোনো কথাই ছিল না। তাকে একটি দৃঢ় সংকল্প করতে হবে যে আমি এই যে জুমাতুল বিদা বা রমাদানে যে আমি ক্ষমা চালাম, আমি আর কি করব না, সগীরা হোক কবিরা হোক কোনো গুনাহ করব না। তাহলে এই যে একটি এখানে যে 3টি বিষয় সুস্পষ্ট, একটা হলো রমজান, রহমত, মাগফিরাত, নাজাত। এই 3টি বিষয়ে সমন্বিত কিন্তু আমাদের জীবন। যে দয়া না থাকলে আমাদের পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন কিছুই থাকবে না। একজন একজনকে ক্ষমা করে দিতে হবে, একজন ছোট বড়কে শ্রদ্ধা করতে হবে, বড় ছোটকে কি করতে হবে, স্নেহ করতে হবে। এটা হলো রহমত। এরপরে মাগফিরাত, যেটা ক্ষমা করে দেওয়া, মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা অত্যন্ত মহৎ কাজ। এই রমজান এবং জুমাতুল বিদা থেকে আমরা এই শিক্ষা মেসেজ দিতে চাই যে অবশ্যই আমি অন্যকে ক্ষমা যদি করি, আল্লাহ তাআলাও আমাকে ক্ষমা করে দিবেন। এরপরে নাজাত, মুক্তি। মুক্তি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, কিন্তু এই মুক্তি দেওয়ার মধ্যে আমাদের মেসেজ কি, যে আমার অধীনস্থ একজন অন্যায় করলো, আমি তাকে শুধু ক্ষমা করে দিলেও সামাজিকভাবে তার কিন্তু শাস্তির বিধান থেকে যায়। তো আমি যদি বলি, যেমন আমরা একটা দেখি রোড অ্যাক্সিডেন্ট, একজনকে ধাক্কাতে ফেলে দিল, মানুষ আসলো তাকে কি মারার জন্য, তখন সেই ব্যক্তি হাত নেড়ে বলছে আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে মুক্তি দিয়ে দিলাম। তখন আশপাশে মানুষগুলি কি বেকুফ হয়ে অসহায় হয়ে যায়, মানে তারাও বুঝে যে এই লোকটা এত মহৎ, তার প্রাণ চলে যাচ্ছে, তারপরে সে বলছে আমি তাকে ক্ষমা করে দিলাম। এই রমজানের এই 3টি শিক্ষা। এরপরে আমাদের এখানে 3 ধরনের আমলের ইঙ্গিত দেওয়া হয়েছে। একটা হলো মৌখিক, যেমন তারাবির নামাজে আমরা কোরআন তেলাওয়াত করি, রমজান মাসে আমরা কোরআন খতম করি, তাসবিহ পড়ি। মৌখিক ইবাদতের এখানে কি একটি পরোক্ষ ইঙ্গিত দেওয়া হয়েছে। শারীরিক ইবাদত, নামাজ, সালাতুত তারাবিহ, অন্যান্য রোজা, এটা কিন্তু একান্তই শারীরিক না ইবাদত। অবশ্যই আমাকে 5 ওয়াক্ত নামাজ ছাড়া নফল নামাজ এগুলি আদায় করতে হবে, নফল রোজা, এটাও কিন্তু মেসেজ দেওয়া হয়েছে। এরপরে অর্থনৈতিক যে ইবাদত, সদকাতুল ফিতর এবং সদকায়ে ফারিজা যেটা আছে, যাকাত এবং সদকাতুল ফিতরের মাধ্যমে আমাদেরকে আরেকটি শিক্ষা দেওয়া হচ্ছে যে শুধু রমজান আসলে আমরা দান করব তা না, রমজান ছাড়া সারা বছরেই আমি কি করব, দান খায়রাত করব। কেননা আমার প্রতিটি বিপদ, প্রতিটি সুবিধা অসুবিধা এটার সাথে দানের সম্পর্ক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে as-সাদাকাতু তারুদ্দুল বালা। এরপর যে বিষয়টা, রমজানে কিন্তু প্রতিটি মুহূর্তে দোয়া কবুল হয়। আমরা অনেকেই আছি যে এখন বলি দোয়ার প্রয়োজন নাই, ফরজ নামাজের পরে দোয়া এই সে আমরা করি না। কিন্তু রমজানের অন্যতম একটি শিক্ষা হলো আমাকে নামাজ পড়ি যে কোনো হালতে আল্লাহর কাছে চেতে হবে। আল্লাহ বলেছে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি তো দিতে প্রস্তুত। এখন আমরা কিন্তু এরকম অহংকারী জাতিতে পরিণত হয়ে গেছি, আল্লাহর কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু না চাইলে মাওই কিন্তু দেয় না। মুফতি হযরত মাওলানা মুহাম্মদ বুরহানুদ্দিন জালালী সাহেব,
এই যে মাহে রমজানে এই জুমাতুল বিদা, এই জুমাতুল বিদার এই যে বাস্তব শিক্ষাগুলি কি কি রয়েছে আমাদের জন্য, পাশাপাশি আল্লাহ রাসূলের সাহাবীরা এই দিনে কি করতেন? ধন্যবাদ। জুমাতুল বিদা এই শব্দটির যে আমাদেরকে বিদায় শব্দটি 3 অক্ষরে কিন্তু বাংলায় লেখা হয়। এখানে বি বাদ দিলে দায়। জুমাতুল বিদা আমাদেরকে এই কথাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এই রমজান একটি মাস আমি যে পেলাম, আমার দায়ভার, আমার নামাজ, আমার সিয়াম সাধনা, আমার দান খায়রাত, আমার জাকাত প্রদান, সাদকাতুল ফিতর প্রদান, এটা দায়ভার। এটা কি আমার কাঁধে আসছে, আমার পক্ষে আসছে না বিপক্ষে আসছে? পক্ষে আসলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করলেন, আর যদি বিপক্ষে চলে যায় তাহলে কিছু কারণ থাকতে পারে, হয়তো আমার মানে খাবার হালাল না, অথবা আমি লোক দেখানোর জন্য এই কাজগুলি করে থাকি। তো জুমাতুল বিদার মাঝে আমাদের সামাজিকভাবে যে বিষয়টুকু অতীব প্রয়োজন, সেটা হলো অবশ্যই তাকওয়ার মাধ্যমে আমরা আমাদের যাবতীয় ইবাদত কবুল হয়, আমার দায়ভার আমাকেই নিতে হবে। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের বোঝা আরেকজনে নেবে না, দায়ভার আমারই। আমার স্ত্রী, আমার পরিবার পরিজন সবাইকে যে আমি কিভাবে পানাহার করাচ্ছি, আমি যে ইনকাম করছি, যে আমার যে উপার্জনের মাধ্যমটার দায় আমাকেই নিতে হবে। সেই ক্ষেত্রে রমজানের তাকওয়ার যে শিক্ষাটা এখানে প্রয়োগ করে বাকি সময় অবশ্যই আমাকে চিন্তা করতে হবে যে আমি হালাল পন্থায় যদি আমি নামাজ পড়ি, সিয়াম সাধনা, হজ করি, জাকাত প্রদান করি, দান খায়রাত করি, তাহলে এটা হবে অবশ্যই আমার জীবনের মকবুল একটি ইবাদত। এই জন্য বিদায়ের মাধ্যমে আমরা দায়টাকে যদি চিন্তা করি, তাহলে জুম্মাতুল বিদার বাস্তব যে একটি টেন্ডেন্সিটা আমার জীবনে কাজে লাগবে। এখানে প্রাসঙ্গিক ক্রমে একটি বিষয় বলে দেওয়া অতীব জরুরি মনে করি, যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহির হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না হাযাল ইয়াওম জাআলাহুল্লাহু ঈদান, এই দিনকে আল্লাহ তাআলা ঈদের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং তোমরা ওই দিন গোসল করো এবং মেসওয়াক করো। আজ আমরা দেখি আমাদের সমাজে একটি স্লোগান, যে শরীয়তে 2টি ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। তাহলে অন্য ঈদ কোত্থেকে পেল? এরকম প্রশ্ন কিন্তু আমরা কয়েক মাস পরেই শুনবো। এই প্রশ্ন যারা করেন, আমি ওদেরকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটি প্রশ্ন রাখতে চাই, বা আপনাদের গবেষণার পরিধিটা একটু বৃদ্ধি করে দেখুন। অনেক হাদিসে আছে, বিশেষ করে ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুম্মার দিন হলো ঈদের দিন, এইটা আযামু মিন ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে জুম্মার দিনটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দিনের চেয়েও আরো উত্তম। এই আমাদের পুরা বছরে যে যতগুলো জুমা হচ্ছে প্রতি সপ্তাহে, ওই জুমাটা হচ্ছে 2 ঈদের চাইতে আরো উত্তম। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে শরীয়তে ঈদ এটা 2টা, এটা হলো আমাদের নির্দিষ্ট উপলক্ষে দুইজন, একটা হলো যে কুরবানিকে স্মরণ করার জন্য নিয়ামতে শুকরিয়া হিসেবে একটি ঈদ, আর ঈদুল ফিতর হলো দীর্ঘ 1 মাস পর যে আমরা প্রকাশ্যে খাবার খাচ্ছি, এটা শুকরিয়াতান। জি মুহতারাম, চমৎকার বলছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, জুমাতুল বিদা সাহাবে কেরাম যখন পেতেন এই দিনটি, ওনারা অজরে কান্না করতেন, আল্লাহর দরবারে প্রচুর কান্নাকাটি করতেন নিজের গুনাহের জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য, এবং তাদের অন্তর ফেটে যেত। তো আমরা তো তাদের অনুসারী, সাহাবিগণ হচ্ছেন আমাদের সত্যের মাপকাঠি। সুতরাং সাহাবে কেরামকে আমাদের ফলো করা নবীজির আদেশ। তো আমরা সাহাবিদেরকে ফলো করব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা তার সুন্নাহ অনুসরণ করব, এবং এই দিনটিকে আমরা যথাযথভাবে আমরা পালন করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান। এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ